হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি আপনাদের কাছে একদম নতুন একটা ব্লগ নিয়ে। নতুন এই কারণেই বললাম, কারণ আপনারা যেরকম অনেকেই জানেন আমি সিদ্ধা লেক ভিলেতে থাকি, তো এখানকার স্কাই ওয়াকটা আমার শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো আজকে সেটাই শেয়ার করছি। সিদ্ধার 8টা বিল্ডিংকে জয়েন করে একটা লম্বা টানা ছাদ করেছে, আর তার মধ্যে অনেক রকমের অ্যাসেসরিজ আছে, যেরকম টেনিস কোর্ট, সুইমিং পুল, তারপরে ক্লাব হাউস, পোডিয়াম, প্রচুর জিনিস আছে। তো তার মধ্যে এখনকার মেন নতুন অ্যাট্রাকশন হচ্ছে এই সুইমিং পুলটা, যেটা একদম ছাদের ওপরে 25 তলার ওপরে। আর এটা কিন্তু ইনফিনিটি পুল, ওপর থেকে দেখলে মনে হবে একদম বোধহয় একদম আকাশে ভাসছি। তো অনেকেই এখন সাঁতার কাটছে, বাচ্চারা, আমাদের মতন বড়রা সবাই এখানে নামছে, কারণ নতুন হয়েছে, অ্যাট্রাকশন তো থাকবেই। তো আজকে উইকডেজ, তো আমরা উইকডেজটাই চুজ করেছি আজকে, একটু ফাঁকা থাকবে বলে, নাহলে উইকেন্ডসগুলোতে তো ভীষণই ভিড় থাকবে জানা কথা। তো যাই হোক, বেশ এনজয় করছে এখানে সবাই। যেমন কি বললাম, সিদ্ধার 8টা টাওয়ার জয়েন করে এই টেরেসটাকে তৈরি করা হয়েছে। তো তার মধ্যে এই যে এটা লাস্ট টাওয়ার, এটা এখনও তৈরি হয়নি, প্রায় শেষের দিকে। এটা জয়েন হয়ে গেলে আরেকটু ছাদটা বড় হয়ে যাবে। ওপর থেকে যে এত সুন্দর ভিউ, ছোটো ছোটো কালারফুল বাড়িগুলো, উফ যা লাগছে না দেখতে। ছাদের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি যেতে মিডিয়াম স্পিডে মোটামুটি আমার লাগলো 5 মিনিট মতন সময়। তো হাঁটার জন্য তো নো ডাউট খুব ভালো জায়গা। এই যে এই বিল্ডিং থেকেও দেখা যাচ্ছে পুলটা। তো এখন চলুন যাই ওইদিকে আগে। ছোট ছোট সুন্দর ফুল গাছ। এটা করেছে বাচ্চাদের প্লে এরিয়া, স্লিপ। এখানেও সিসা আছে, আর পুরো জায়গাটা কিন্তু জাল দিয়ে কভার করে দিয়েছে, মানে কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয় সেই কারণেই। এই যে এখান দিয়ে আবার আরেকটা লুক, আর একটা ভিউ দিচ্ছি, আর এখান থেকে এই নিচের সুইমিং পুলটাও দেখা যাচ্ছে। একদম 25 তলার উপরে এই সুইমিং পুলটা, ইনফিনিটি পুল যেটাকে বলে। ওপর থেকে দেখতে গেলে একদম মনে হবে শেষ প্রান্তে। আর এই যে এই বিল্ডিংগুলো, আর ঠিক এই বিল্ডিংয়ের নিচেই আর একটা পুল। এটা কিন্তু আগে ওপেন হয়েছিল, ছাদেরটা পরে হয়েছে। আর এই সাথেই লেক, এটার জন্যই নাম পড়েছে সিদ্ধা লেক ভিলে। সুন্দর ফুল গাছ সব জায়গাতেই লাগানো। আর এখান থেকে দেখুন হাওড়া ব্রিজটা আজকে একদম পুরো ভিজিবল। এই যে হাওড়া ব্রিজটা আজকে পুরো ভিজিবল আছে। ভীষণ সুন্দর ভিউ এখান থেকে। একটু জুম করে দেখালাম হাওড়া ব্রিজটা। সারাদিন এখানে বসে থাকলে এমনিই টাইম পাস হয়ে যাবে। আর এই হাওড়া ব্রিজের সাথে দেখুন গঙ্গা নদীটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। পুরো ছাদেই কিন্তু ছোট ছোট ফুলের গাছ প্রচুর ভরে লাগিয়েছে, ভীষণ সুন্দর লাগছে যার জন্য। ছাদের কিছু পোর্শনও আপনাদের সাথে শেয়ার করছি। নর্থ কলকাতার মধ্যে এটা প্রথম স্কাই ওয়াক। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম এখানকার স্কাই ওয়াকটা অ্যাভেল করার জন্য। 1 বছরের অপেক্ষার পরেই আমরা মোটামুটি এই স্কাই ওয়াকটা অ্যাভেল করতে পারছি।
এই সুন্দর এখানে গ্রিন কালারের ঘাসের কার্পেট পাতা, যার জন্য বিউটিটা আরো বেড়ে গেছে। এই ব্লু কালারের শেড যেটা, এটাই হচ্ছে বরানগর মেট্রো। এখনো কাজ কিছু কিছু বাকি আছে, পুরোটা এখনো হয়ে ওঠেনি। ওপরতলায় আর একটা ওয়াটার বডি করেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করে রাখছি। তবে ওটা সুইমিং পুলের জন্য নয়, জাস্ট ফর শো, ভালো লাগছে দেখতে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর। ক্লাব হাউসটা যেই বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ে আমাদের ইনফিনিটি পুলটাও করেছে। তো ক্লাব হাউস আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তাই এই ভিডিওতে আর শেয়ার করলাম না। আপনাদেরকে জানিয়ে রাখি, ক্লাব হাউসে আমাদের জিম এরিয়া, যোগা, মিনিপ্লেক্স, ক্যাফেটেরিয়া, কিডস প্লে রুম, এরকম অনেক কিছুই আছে। এটাই লেক ভিলের লেক, বনহুগলি লেক। আর এই যে বিল্ডিংটা, পুলের সাথে এখানে বসে থাকারও বেশ ভালো সুন্দর ব্যবস্থা। এটাই আমার বেশি নজর কাটছে। অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে একদম পুলের সামনে যাব। আর এই যে সুইমিং পুলটা, এখন এটাই মেন অ্যাট্রাকশন, যেহেতু নিউলি ওপেন হয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের পুল, আর এই দিকটাতে করেছে বড়দের পুল। আর একটু আগে আমি এই যে এখান থেকে তুলছিলাম ছবি ওপর থেকে, তো এখানকার ভিউটাও শেয়ার করছি কেমন লাগছে। এবার পুলের সামনের থেকে শেয়ার করি। এইটা লেকটা, এই যে বিল্ডিংগুলো, আর এই সাথে হচ্ছে এই যে পুলটা, দারুণ সুন্দর। এই যে এটা হচ্ছে আমাদের মেন গেটটা। আর একটু শেয়ার করছি, মানে ভীষণ সুন্দর লাগছে। अच्छा, तुम्हारा नाम बोलो। कनिष्क अग्रवाल है मेरा नाम। कनिष्क अग्रवाल। और तुम्हारा? शिवांश पोद्दार। शिवांश पोद्दार। अच्छा, तुम लोगों को स्विमिंग आता है ना? हाँ। अच्छा, थोड़ा स्विमिंग करके दिखाओ। अंडर वाटर की अंडर वाटर का नाम है? कुछ भी करो। वेरी गुड। আমার ব্যালকনি থেকে জুম করে একটু সব জায়গাগুলো দেখাই। আর এটা হচ্ছে এয়ারপোর্ট। জুম করছি বলে হাতটা একটু কেঁপে যাচ্ছে, কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ সেটা পর্যন্ত দেখা যাচ্ছে।
রাত্রেরও একটা ভিউ দিচ্ছি, চারিধারে লাইট খুব সুন্দর, তার মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা এত সুন্দর লাগছে, ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দিয়ে পুরোটা সাজিয়েছে 15th আগস্টের উপলক্ষে। জানি একটা ভিডিওতে শেষ করার মতন এই জায়গাটা নয়, আর একদিন এটা ব্লগ করব, তবে আজকে এই অবধি শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে আর একটা ব্লগে। তো ওয়েদারটা একটু ভালো থাকলে সেই দিন আবার একটু ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করব।